গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও একদম ঠিক আছি। আর এখন এই 7:15 বাজে, স্নান করে জাস্ট বেরোলাম। আর বেরিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো আমার মাম্মাম, দেখেছো তো? আচ্ছা আচ্ছা, আমি যেহেতু দিয়েছি টাওয়ালটা, আমি তো স্নান করেছি, শ্যাম্পু করেছি, তো তাই জন্য আর আমি বেরিয়ে দেখছি ও এরকমভাবে টাওয়ালটা বার করে এরকম করেছে। আর আমি বাথরুমে ঢোকার আগে উঠে গেছে, আমি ওকে বললাম তুমি একটু খেলো, আমি স্নান করে আসছি। তো আমাকে লাস্টে আর তস হইল না, আমাকে গিয়ে ডাকতে শুরু করেছে, মাম্মি এটা দাও, ওটা দাও, সেটা দাও। তো এখন আমি পুজো দেব। এই যে চুলটা একটুখানি জলটা টেনে নিই। আর জানলা আমি খুলতে পারছি না, বাইরে এত রোদের তেজ, মানে খুলেও আমি বন্ধ করে দিলাম। এটা কি হচ্ছে? ঠিক আছে, চলো পুজোটা দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। জিনিসপত্র মোটামুটি বার করেছি। এই যে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, আর বেগুনগুলো দেখো ফ্রিজে থেকে থেকে পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি মামামির খাবার বসিয়েছি, আজকে ওর খাবারে আছে সুজি। আর আমাদের চা হয়ে গেছে, চাটা ঢেকে রেখেছি জাস্ট। ইদানিং গরমটা এত পড়েছে যে নেওয়া যাচ্ছে না, আর বাজার করে এনে তো ফ্রিজের মধ্যে বেশি দিন রাখাও যাচ্ছে না। তো ফ্রিজে যা সবজি ছিল বার করে ফেলেছি, আর এখানে ভাবলাম কি একটু বেশি করে পাঁচমিশালি সবজি করি, সকাল বিকেল দুবেলা হয়ে যাবে। কুমড়ো, পটল, আলু, ঝিঙে, বেগুন, পুঁই শাক যা ছিল সব মিশিয়ে একটা তরকারি করছি। আর পাঁচমিশালি তরকারি খেতে না আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে। এমনিতেও সবজিটা আমাদের বাড়িতে রোজই হয় বলতে গেলে। তো মামামের জন্য না আজকে আর এই পাঁচমিশালি তরকারিটা রাখবো না, কারণ ওর জন্য ভাবছি সবজি দিয়েও একটা বড় করে মাছের ঝোলই করব। রাত্রিবেলা ও মাছ খায় না, কিন্তু দিনের বেলা মাছের ঝোল দিয়ে ওর ভাত হয়ে যাবে। আর দাঁড়াও, বেগুনটা একটু পরে দিই, বেগুনগুলো যদি এখন দিয়ে দিই না পুরো বেগুন একদম গলে যাবে। তো এটা আস্তে আস্তে হোক। অন্যদিকে আমি মাছটা করে নিই। আজকে একটু কই মাছ নিয়েছি, তো ভাবলাম কি একটু তেল কই বানাবো। দেখো মাঝে মাঝে একটুখানি এরকম খেতে ভালো লাগে, সবসময় পাতলা পাতলা মাছের ঝোল খেতেও তো ইচ্ছা করে না। তো তেল কই বানাচ্ছি, আর মামামের জন্য ওই কই মাছই নিয়েছি, ওর জন্যই পাতলা করে একটু মাছের ঝোল বানিয়ে দেবো। এরপরে না গরমে ভাবছি আর মাছটা খাবো না, যখন অত্যাধিক গরম পড়বে মাছটা আর আনবো না, কেননা খেতে ইচ্ছা করে না সবসময় মাছ। তো তেল কইয়ের জন্য একটু বেশি করে তেলটা দিয়েছি, একদম অতিরিক্ত তেলও না, মানে যতটা লাগে ততটাই। আর একটু ঝালটা বেশি করে দেবো জানো তো। আর আমাদের তো শুকনো লঙ্কা খাওয়া হয় না, মানে গুঁড়ো লঙ্কার যেটা, গুঁড়ো লঙ্কাটাও খাওয়া হয় না, তাই কাঁচা লঙ্কার ঝালটাই যেহেতু খাই, তো ভাবছি কি এই মাছটা একটু ঝাল ঝাল করে বানাবো। আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর নুনটা দিয়ে দিলাম, ব্যাস। মশলার মধ্যে আর একটু জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, আর সেরকম কিছু দেবো না। এবার আস্তে আস্তে কষিয়ে নেব, ব্যাস রেডি হয়ে যাবে। মাছটা এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি, একটু ফুটলে একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। আর এইদিকে আমার এই যে তরকারিটা এখনো হয়নি, আস্তে আস্তে হচ্ছে। ডাটাগুলো সেদ্ধ না হলে না খেতে ভালো লাগে না। তো এখন মাম্মামকে আনতে যাচ্ছি, আর ওখান থেকে একবারে বেবির পাপাকে নিয়ে ফিরবো, মানে মাম্মাম দিদির সাথে চলে আসবে আর আমি আসবো বেবিকে নিয়ে, এই বেবির পাপাকে নিয়ে। আর এই যে একটু শরবত নিয়ে যাচ্ছি, লেবু, বাইরে যা গরম, মানে বেবির পাপার জন্য। চলো বেরোনো যাক। মাম্মাম তো চলে গেছে দিদির সাথে বাড়িতে, আর আমি যাচ্ছি বেবির পাপাকে আনতে। আর এই যে এই জায়গাটা দিয়ে যে যাচ্ছি, এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই দুধারে না আম বাগান আছে, লিচু বাগান আছে, কলা বাগান আছে, আর এত সুন্দর জায়গাটা। কলকাতাতে কিন্তু এত সবুজ দেখা যায় না। আমি তো কলকাতাতে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, কিন্তু কলকাতায় এত গাছপালা কখনো দেখিনি। আর বিয়ের পরে এখানে আসাতে এত গাছপালা চারিদিকে, এত সুন্দর পরিবেশ যে না দেখলেই নয়। আর আজকের মানে গরমটা কিন্তু প্রচুর পড়েছে। আজকে অনেক দিন পর ইচ্ছা হলো কি একটু ড্রাইভ করার, তো ড্রাইভটা করেই নিলাম। বহুদিন গাড়ি চালাইনি, প্রায় 1-1.5 বছর তো হয়েই গেছে, তো ওই জন্যই আর কি একটু চালিয়ে নিলাম। এখানে বাইরেটা না চারিদিকে শুধু গাছ, আমি শুধু বেরোচ্ছি না, না গরম এত ওই জন্য। বাট ওইদিকে একটা পেছনে পুকুর আছে, এই পাশে গাছ, ওই পাশে গাছ, প্রচুর গাছ। তো একবার একটুখানি দেখাই এখান থেকেই, এই দেখো প্রচুর গাছ আছে। তো বসে আছি, দেখি কখন আসে। বাইরে এত গরম না, এসে আমার পুরো মনে হচ্ছে দু চোখ অন্ধকার লাগছে। ফোনে আমার এক ফোঁটাও চার্জ নেই, যে ফোনে চার্জটা দেবো। আর
এই ভাত হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। প্রচুর গরম বাইরে। আর খেতে আসো, খাওয়া দাওয়া খাই এবারে। ইচ্ছাও করছে না, তো হবেই। বলে এখন মামামের স্কুলের ক্রাফট বানাবো। মামাম এখনো ঘুমোচ্ছে। আর এই ক্লেগুলোকে দেখলে না ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করবে, সব আর কি ও নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই একটা বোর্ড আমি এইমাত্র কাটলাম, এই বোর্ডটা। আর মানে একটা বাক্স ছিল, ওই বাক্সটা কেটে আর কি একটা দিক নিয়েছি। আর এই যে আমার ক্লে। তো চলো ঝটাপট করে আগে বানিয়ে নিই, দেখি কি বানানো যায়। মামামের স্কুলে কালকে সামার ক্যাম্পের ডে 2, থিম হচ্ছে আন্ডার ওয়াটার। তো আমি ওইটাই কিছু একটা বানিয়ে দিতে চলেছি ক্লে দিয়ে। তো মামাম এখনও ঘুমোচ্ছে, তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে যতটা সম্ভব তাড়াতাড়ি করে বানানো যায়, কারণ ওর ক্লে প্রচণ্ড পছন্দ। ও আসলে আমাকে ওগুলো দিয়ে করতে দেবে কিনা তার সন্দেহ আছে। তো এই যে স্কুলের জানো তো ওদের প্রচুর অ্যাক্টিভিটি হয়। আমার এই জিনিসটা এত ভালো লাগে যে ওদের এই প্লে স্কুলে যদিও আমরা করে দিই, বাচ্চাদের হেল্প করে দিই যা যা হয়, কিন্তু ওরা এগুলোতে অনেক কিছু শেখে। তো এই অ্যাক্টিভিটিগুলো করলে কি বলো তো, বাচ্চাদের মানে বিভিন্ন রকম ডেভেলপমেন্টগুলো হয়, যেটা আমি নিজেও বুঝতে পেরেছি। ও যখন 18 মাস থেকে স্কুলে যায়, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেও পার্টিসিপেট করে। আমি ওকে হেল্প করে দিই, জিনিসপত্র যা যা লাগে বানিয়ে দিই, কিন্তু ও কিন্তু সেইগুলো মানে এনজয় করে। তো যাই হোক, এটা তাড়াতাড়ি করে বানাই, কারণ এটা বানানোর পর একটু শুকানোর ব্যাপার আছে। আর একটা ড্রেসও বানাতে হবে। দেখি, ওটা তো এখন মানে কোনো প্রিপারেশন নেই। রাত্রিবেলা সব কিছু বানাবো, ওইটা রাতের জন্যই তোলা থাক। তো এই যে বেবি উঠে গেছে, উঠে এসে যে দেখতে পাচ্ছ তো কত কিছু কারুকার্য করছে। তো এইরকম করতেই থাকবে, তো অসুবিধা নেই, করুক, ওরই জিনিস, ও যেটা পারে করুক, আমি আছি ঠিক করে দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।